তাহলে এই মেশিনটাকে আপনি সিস্টেমেটিক ওয়েতে, ডিএক্সএন একটা সিস্টেম, টিম ওয়ার্ক সিস্টেম। আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, যেভাবে থাকেন না কেন, আপনার সাথে কেউ না কেউ, আপনি ইংলিশ বুঝেন না তো আপনার সাথে ইংলিশ বোঝার লোক চলে আসবে। আপনি ইন্টারনেট বুঝেন না, ইন্টারনেট বোঝার লোক চলে আসবে। আপনি আরবিক জানেন না, আরবিক বোঝার লোক চলে আসবে। টেনশন নাই, কারণ টিম ওয়ার্ক কাজ এটা, কেউ না কেউ টিমে করবে। তার মানে আমি একা শুরু করছিলাম, আমার সাথে 1,25,000 মেম্বার, তার মধ্যে 10,000 লোক যদি ডিএক্সএন ডেইলি অ্যাক্টিভিটি করে, তাহলে 10 ঘন্টা প্রতিদিন কাজ করলে 1,00,000 ঘন্টা আমি প্রতিদিন কাজ করতে পারি। এটা পাওয়ার অফ ডিএক্সএন। যেটা আপনি 30 বছরে করতেন সেটা আমি একদিনে করতে পারি। এইটা আপনার দরকার আছে কিনা বলেন। তাহলে বাকি সময়টুকু আপনি ঘড়ি ধরে কারো চাকরি করতে হবে না, বাকি সময়টুকু ঘড়ি ধরে কারো ডিউটি পালন করতে হবে না, কারো কাছে অ্যাপ্লিকেশন লিখতে হবে না আমাকে 2টা দিনের সময় দেন। তো সো ডিএক্সএন সিস্টেম যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 4টা ক্যাটাগরির মানুষ আছে। একটা হচ্ছে এমপ্লয়ার, একটা হচ্ছে সেলফ এমপ্লয়ার, মানে যাদের কাছে নিজেদের, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদের নিজেদের একটা কাজ আছে। আর এমপ্লয়ার মানে হচ্ছে তারা অন্যের কাছে সময়টা বিনিয়োগ করে ফেলছে বা সেল করে ফেলছে। এই ক্যাটাগরির মানুষ হচ্ছে 95%। আর বিজনেসম্যান এবং ইনভেস্টর, ইনভেস্টর হচ্ছে টাকা তাদের বিনিয়োগ, তাদের হয়ে খাটে। যেমন অনেক বড় রিসোর্ট করে দিচ্ছেন, 5 স্টার হোটেল করে দিচ্ছেন, আপনি ওখানে না থাকলেও ইনকাম কন্টিনিউ আসতেছে, এটা ইনভেস্টর। বিজনেস করতেছেন, একটা সময় 2-3 বছর, 5 বছর, 10 বছর বিজনেস এস্টাবলিশ করে ফেলছেন, ইনকাম আসতেছে। এই টাইপের মানুষ হচ্ছে 5% পিপল। আর 95% পিপল হচ্ছে এখানে। আচ্ছা আপনারা বলেন তো, যে সবচেয়ে কম টাকা আয় করছে যারা, এরা কিন্তু বেশি, যারা কম টাকা আয় করছে এরা সবচেয়ে বেশি পরিশ্রম করতেছে। আর যারা বেশি টাকা আয় করছে এদের পরিশ্রম কিন্তু তুলনামূলকভাবে কম। তাহলে এই 95% পিপল কি করতে জানেন? অন্যের স্বপ্ন ফুলফিল করার জন্য কাজ করতেছে, অন্যের স্বপ্ন। এখানে আপনি একটা গ্রুপ অফ কোম্পানিতে কাজ শুরু করছেন, ওই কোম্পানি বাড়ি গাড়ি সবকিছু হয়েছে, কিন্তু আপনার কিন্তু ভাগ্যে জোটে নাই। আপনি চাকরি ছাড়ার পর আপনি জিরোতে নেমে আসছেন। এখানে আপনি যতক্ষণ কাজ করতেছেন অতক্ষণ, ডক্টর যতক্ষণ কলম চলতেছে, তার মাথা চলতেছে, অতক্ষণ ডক্টরি সার্টিফিকেট ব্যবহার হচ্ছে, তারপরে এই সার্টিফিকেটটা তার ছেলেকে দিতে পারছে না। তার মানে এখানে শেষ। বাট বিজনেস এবং এটা নেক্সট জেনারেশন লেগেসি আপনি করে রেখে গেছেন, যেখানে সেটা নেক্সট জেনারেশন সম্পত্তি হিসেবে কাজ করতেছেন। তাহলে আপনি ডিএক্সএন আমরা বলছি আপনি বিজনেসম্যান হন, আপনি টিম ওয়ার্ক করেন, মাল্টি মিলিয়নিয়ার হওয়ার সুযোগ আছে এখানে। কারণ প্রোডাক্ট প্রয়োজন, বিজনেসের জন্য দরকার কি? প্রোডাক্ট। আর আমরা প্রোডাক্ট এবং কাস্টমার সার্ভিস দিচ্ছি। আপনি একটা প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হন, 10টা প্রোডাক্ট কিনবেন, 10টা প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হলে 100টা প্রোডাক্ট কিনবেন। আমি যদি আপনাকে সার্ভিস এনশিওর করতে পারি, কথা, কমিটমেন্ট, তাহলে অটোমেটিক্যালি আপনার সাথে যুগের পর যুগ সম্পর্ক তৈরি হবে, বিজনেস কন্টিনিউ হবে। তো সো কনসেপ্ট কি ডিএক্সএন এর? 2টা। জাস্ট দোকান বদলান, চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। শুধু দোকানটা বদলাইতে বলছি। কে কে দোকান বদলাইতে পারবেন? আজকে থেকে চা পাতা বাইরে কেনা বন্ধ করেন, মাসালা টি বাইরে কেনা বন্ধ করেন, ওয়াশরুমে ব্যবহৃত সাবান এটা কেনা বন্ধ করে দেন বাইরেরটা, টুথপেস্ট বাইরেরটা কেনা বন্ধ করে দেন, হেয়ার অয়েল বাইরে কেনা বন্ধ করে দেন, ফেস ওয়াশ বাইরে কেনা বন্ধ করে দেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনাদের প্রোডাক্ট তো দাম বেশি। দামি না দাম বেশি ডিফাইন করবে কোয়ালিটি মাইন্ড। আইফোন ফোন, আদার্স মার্কেটে অন্য ফোন 10,000 টাকা দিয়ে মোবাইল ফোন পাওয়া যায়, একটা আইফোন কেন 2 লাখ টাকা দিয়ে কিনবেন? বিকজ অফ কোয়ালিটি, ফিচার। একটা মার্সিডিজ গাড়ি 4 চাকার গাড়ি, রোজ রয় 4 চাকার গাড়ি কেন 15 কোটি টাকা দিয়ে কিনবেন? করোলা একটা 4 চাকার গাড়ি কেন আপনি 10 লাখ টাকার সাথে 15 কোটি টাকা মিলাবেন? জাজমেন্ট করার জন্য কোয়ালিটি মাইন্ড প্রয়োজন। ডিএক্সএন প্রোডাক্টের জাজমেন্ট করবেন পরে, আগে প্রোডাক্ট ইউজ করবেন। সেকেন্ড থিং, যারা কম দামি প্রোডাক্টে বিশ্বাসী, আমি আপনাদের জন্য একটা ওয়াজ নসিহত করে যাই। কম দামি যারা প্রোডাক্ট ব্যবহার করেন, আপনাদের কাছে কি গাড়ি আছে? কম দামি প্রোডাক্ট ব্যবহার করতে করতে নিশ্চয়ই সঞ্চয় হয়েছে না আপনাদের, জমাইছেন না কিছু টাকা? সেটা কই? গাড়ি থাকার কথা, একটা বাড়ি থাকার কথা, সেটা আছে? তার মানে আপনি কম দাম কম দাম চিন্তা করতে করতে আমরা ব্রেনের মধ্যে সিগন্যাল পড়ে গেছে, এটা কমে, মানে কমে চলতে হবে, কম খাইতে হবে, কম পড়তে হবে। কিন্তু ইসলামের কোথাও কি বলা আছে কম চলতে হবে? ইসলাম বলতেছে নামাজ কায়েম করো, জাকাত দাও। জাকাত কার? ফকির নিয়ে জাকাত দিবে। ফকির এনে জাকাত দিবে বলেন? হজ করতে পয়সা লাগে, দান করতে পয়সা লাগে। পয়সা কি এমনি এমনি পয়সা পয়সা? তো সো একটা জামা কাপড় ভালো পড়তে গেলে পয়সা লাগে। তো সো এখানে আপনি ডিএক্সএন ব্র্যান্ড ইন্টারন্যাশনাল, সো ইউ অলসো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইন্টারন্যাশনালের সাথে কম্পেয়ার করবেন। লোকাল যদু মধু কদুর সাথে মিলাবেন না। আর চিপ মানে নিজেকে আর চিপ রাখেন না, দয়া করে চেঞ্জ করেন।
তো টার্গেট একটাই, কাস্টমার ক্রিয়েট করতে হবে। টার্গেট কি? কাস্টমার ক্রিয়েট করতে হবে। কাস্টমার কই পাবেন? চোখ বন্ধ করে চিন্তা করবেন আপনার আত্মীয় স্বজন কতজন আছে। বিয়ে বাড়িতে দাওয়াত দিবেন, ধরেন আপনি কোম্পানি ডিএক্সএন কোম্পানি দাওয়াত দিবেন, খাওয়াবে আর কি দুপুরবেলা। আপনি কতজন মানুষকে চিনেন, সবাই দাওয়াত দিয়ে দিবেন, কিসে? ডিএক্সএন খাওয়াবে দুপুরবেলা। তাইলে এটার পাশাপাশি একটা জিনিস চিন্তা করবেন, আচ্ছা এদের বাসায় কি কি প্রোডাক্ট আছে, আপনি একটা লিস্ট করবেন। নাম্বার ওয়ান, ওদের বাসায়, সবার বাসায় কিছু কমন প্রোডাক্ট আছে। যেমন কি আছে? একটা সাবান আছে, একটা ফেস ওয়াশ আছে, একটা মাসালা টি থাকতে পারে, একটা পাপায়া স্ক্রাব থাকতে পারে, বা একটা টুথপেস্ট থাকতে পারে। আপনি যদি হিসাব করে দেখেন, আমি একা, আমি 10 জনকে বলছি, 10 জনকে বলছে 100 জন, 100 1000কে বলছে 1000, 10,000কে বলছে 10,000, 1,00,000কে বলছি। আপনার কাছে সিস্টেমটা কি ভুয়া মনে হয়, বা সিস্টেমটা কি বাজে মনে হয়? যদি এটা সিস্টেম কাজ না করতো তাহলে আজকে আমার 1,25,000 মেম্বার কিভাবে হইলো? আমি প্রথমে নিজে জানছি ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে। কেমনে জানছি? বই পড়ে। যারা বই পড়ে ডিএক্সএন প্রোডাক্ট জানতে চাচ্ছেন, আমি বলবো যে আপনার কপাল পোড়া। আপনি ডিএক্সএন প্রোডাক্ট, ডিএক্সএন ব্যবসা আপনার জন্য না। ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য ডিএক্সএন প্রোডাক্ট খুলতে হবে। অনেকে খুব সুন্দর করে বলে, ভাই বাসায় টুথপেস্ট একটা আছে, ওটা শেষ হয়ে গেলে আরেকটা কিনবো। আমি বললাম যে খেয়েছি, আপনি ব্যবসা বুঝছেন ভালোই, একবার চাঁদের দেশে নিয়ে যাবেন আপনার ব্যবসা। টুথপেস্ট ওইটা বাদ দেন, ওইটা ওখানে থামান, এখান থেকে শুরু করেন। 2 দিন আগে ব্যবহার করবেন, 2 দিন আগে ব্যবসা আগায় থাকবে। টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, বলে ফেসিয়াল স্ক্রাব একটা কিনবো, 2টা কেনার দরকার কি? আমি বললাম 2টাই কেনেন। একটা এই গালে মাখবেন পাপায়া, এই গালে মাখবেন এপিকট। বুঝবেন এটার কি অবস্থা, এটার কি অবস্থা। আপনি হচ্ছেন মডেল, আপনি হচ্ছেন মডেল। আগে মডেলিং করা শেখেন না, তাহলে কিভাবে? আগে তো ব্যবহার করবেন, সব নিজে আগে ঘাইটা গুড়া দেখবেন, তারপরে মানুষকে বলা শুরু করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একদম গায়ের টাচে টাচে লাগবে। ওদিন আমাদের নাজিয়াত, আমি জানি না সে শুনছে, ওর কথাটা আমার খুবই ভালো লাগছে। সে একজন উক্তি দিয়েছিল যে আমি মুখ থেকে কথা বলি না, আমি দিল থেকে কথা বলি, দিল। এই জন্য আমার আমার কথা সবার দিলে পৌঁছায় যায়, দিলে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? দিলকে আওয়াজ শোনো। আপনার দিলের কথা যখন আপনি কাস্টমারকে বলবেন যে ভাই এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে আমার দাঁতের এখানে না একটা গর্ত ছিল, এই গর্তটা ফিলিং হয়ে গেছে, এটা কি আপনার কাগজের মধ্যে লেখা আছে? এই টুথপেস্টটা আমার বাচ্চা পড়ে এখান থেকে ছেঁচে গেছে, ছেঁচে যাওয়ার পরে লাগাই দিয়েছি আর ওর ব্লাড বন্ধ হয়ে গেছে, এটা কি লেখা আছে? এটা কি প্রসপেক্টাসে লেখা আছে? এটা আপনি বের করছেন ইউজিং এর পরে। এজন্য আপনি সর্বপ্রথম গুড ইউজার। এজন্য আমি বলি ভালো ইউজার দেন গুড বিজনেসম্যান। ভালো, যিনি প্রোডাক্ট ব্যবহার করে উনি ব্যবহার করাইতে পারে, যিনি প্রোডাক্ট কেনে উনি আরেকজনকে কেনাইতে পারে। আমি আজ পর্যন্ত, আজকে 8 বছরের কেরিয়ারে দেখিনি যে লোক প্রোডাক্ট কেনে নাই কিন্তু ব্যবসা করে। আমি দেখিনি ভাইবা, আপনারা দেখছেন কিনা দেখেন। আপনাদের এখানে 500 লোক আছে, আমি জিজ্ঞেস করতেছি, ইউটিউবে 500 থাকতে পারে। আপনারা বলেন যে যিনি প্রোডাক্ট ব্যবহার করে না উনি ব্যবহার করাইছে, যিনি প্রোডাক্ট কেনে না উনি কেনাইছে? নাই। তার মানে ভালো ইউজার, ভালো ব্যবহারকারী করতে পারবে। যিনি প্রোডাক্ট কেনে উনি কেনাইতে পারে, যিনি 1300 পয়েন্ট করে ব্যবসা করে উনি 1300 পয়েন্ট করাইতে পারে, যিনি ক্রাইসিস মোমেন্টে ওনার কাছে টাকা নাই, ম্যানেজ করে 5,000 টাকার প্রোডাক্ট কিনছে, উনি কিভাবে ম্যানেজ করে টাকা ম্যানেজ করে 5,000 টাকার প্রোডাক্ট কিনে আইডিয়া অ্যাক্টিভ করছে, এই গল্পটা শোনাইতে পারে। যিনি এই গল্প ক্রিয়েট করতে পারে না সে কিভাবে গল্প বলবে? আপনারা বলেন, এই আপনারা বলেন আমার কথা। যিনি গল্প ক্রিয়েট করে নাই উনি গল্প কিভাবে বলবে বলেন আপনি? দ্যাটস ওয়াই আজকের মিটিংটা যাদের কাছে, যিনি সিদ্ধান্ত কঠিন ভাবে নেয়নি সে কিভাবে একজন মানুষকে কঠিন সিদ্ধান্ত নেয়বে? আমি ডে ফার্স্ট থেকে বলে আসতেছি ডিএক্সএন আমি ফুল টাইমার, ফুল টাইমার, ফুল টাইমার।